সুপ্রিয় দর্শক, জান্নাতের টিকিট বিক্রিকারী দল জামাত ইসলামের নেতা এবার ছাত্রের মাকে মোবাইলে কুপ্রস্তাব দিয়েছে এবং সেই কুপ্রস্তাবে ধরা খেয়েছে। ধরা খেয়ে জামাত থেকে বহিষ্কার হয়েছে। আমরা একটু দেখি এই যে সেই জামাত নেতা জালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে জামাত ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ভুয়া পরিচয় সহ ব্যবহার সহ অন্যান্য অভিযোগ উঠে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হয়। জামাত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এটা তো প্রমাণ পেয়েছে, মানে এগুলো কিন্তু জামাত নেতাদের এই জামাতের আর কি জান্নাতের টিকিট বিক্রিকারী জামাত নেতাদের এগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত ঘটনা। এইটাই তাদের ক্যারেক্টার। তারা আসলে ধর্মের আড়ালে একটা মানে মুনাফিকি চরিত্র এদের, ধর্মের আড়ালে এবং ধর্মকে ঢাল করে এরা নানান ধরনের হেন কোনো অপকর্ম নাই যা করে না। এবং এই যে জানেন যে মাদ্রাসা ছাত্রদের বলৎকার হতে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে কিন্তু এই জামাত নেতাদের এবং তাদের নৈতিক চরিত্র এতটা খারাপ আপনি বিশ্বাস করবেন না। ইভেন ধর দেখেন জামাতের যে কেন্দ্রীয় নেতা তাদের একটা ছেলে মেয়ে কিন্তু এই জন্য মাদ্রাসায় পড়ে না, সব ইংলিশ মিডিয়ামে পড়ে। যাই হোক, আমরা আজকে এই ব্যাপারটা কি হয়েছে, কেন হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করবো যে বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতি আজ এই ঘটনাটা যেটা সামনে আসলো, এটা একটা ধর্মীয় রাজনৈতিক দলের নৈতিক ভিত্তি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে এবং সেই প্রশ্নটা আমরা সবসময় তুলছি। আমরা কথা বলছি যে জালকাঠি নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের জামাত ইসলামী সভাপতি নুরুল্লাহকে নিয়ে ওঠা চাঞ্চল্যকর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার পর থেকে স্থগিত ঘটনা। জামাত ইসলামী বরাবরই নিজেদেরকে দেশের নৈতিক অভিভাবক বা ইসলামের শৃঙ্খলার ধারক হিসেবে দাবি করে এসেছে, কিন্তু যখন তাদের একজন ইউনিয়ন সভাপতি, যে কিনা আবার একটি স্বতন্ত্র ইবাদতীয় মাদ্রাসার শিক্ষক, নারী কেলেঙ্কারি, ভুয়া পরিচয় এবং আপত্তিকর ভিডিও কলের মাধ্যমে গুরুতর অভিযোগে অভিযুক্ত হন, তখন সেই নৈতিকতার দাবি কতটা ফাঁপা তা নিয়ে কিন্তু প্রশ্নটা স্বাভাবিক, যেগুলো আমরা সবসময় আপনাদেরকে বলি। আমরা আজকে এই যে আলোচনাটা করব, এখানে আমরা জানবো যে জামাতের চরিত্রটা আসলে কিরকম, কি কি ধরনের অনৈতিক কাজে এরা আসলে রাজনৈতিক, কিভাবে এই যে একজন ধর্মীয় শিক্ষক রাজনৈতিক নেতা সে কিভাবে অনৈতিক কাজে লিপ্ত হয়, জামাতের সাংগঠনিক পদক্ষেপ মানে ড্যামেজ কন্ট্রোলের সিস্টেম নাকি অন্য কিছু, সেটাও আমরা এখানে বোঝার চেষ্টা করব। নুরুল্লাহর পরিচয়টা কি? তিনি নলছিটি উপজেলার তেতুলিয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। সবচেয়ে বড় কথা হলো তিনি জালকাঠি সদর উপজেলা কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র এবাদীয় মাদ্রাসার শিক্ষক। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ইউনিয়ন জামাতের সভাপতি, অর্থাৎ ধর্মীয় রাজনৈতিক উভয় ক্ষেত্রে তিনি সমাজের একজন নৈতিক পথ প্রদর্শক হিসেবে নিজেকে জাহির করার বা প্রমাণ করার বা দেখানোর চেষ্টা করেন। এই জামাতিদের এটাই হলো আসল চরিত্র। বিপদমুখী জীবনের মধ্যে তার কি আছে, এই অবস্থা থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রীতিমতো একটা ঘৃণ্য অভিযোগ। সেটা হচ্ছে এই ঘটনা প্রমাণ করে যে ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে যে নৈতিকতা বাণী প্রচার করেন, গোপনে তাদের জীবন সম্পূর্ণ বিরোধী হতে পারে। যে ব্যক্তি একটি মাদ্রাসার ছোট শিশুদের ধর্মীয় শিক্ষা দিচ্ছেন এবং সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তার ব্যক্তিগত জীবন নারী কেলেঙ্কারি এমন ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগও কলঙ্কিত করে। এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? এরা যে কতটা ভণ্ড, কি পরিমাণ ভণ্ড, তার প্রমাণ কিন্তু দিনের পর দিন আমরা বিভিন্ন সময় বলে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি আপনাদের। নুরুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেটার তীব্রতা এবং জনসমক্ষে আসা প্রক্রিয়া জামাতের জন্য চরম বিব্রতকর মনে করি। কিন্তু জামাতের জন্য আসলে বিব্রতকর এটা আমরা এক সেন্সে বলি, কিন্তু জামাতের চরিত্রটাই আসলে এরকম। স্থানীয় জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে নুরুল্লাহ আপত্তিকর ভিডিও প্রকাশ করলে একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ ইন্টারনেট যুগে এ ধরনের ব্যক্তিগত অনৈতিক গোপন আর থাকে না। এটি কেবল নৈতিক স্খলন, এটি জনসমক্ষে আসা নৈতিক পরাজয়। ছাত্রের মায়েকে যে কুপ্রস্তাব দিয়েছে সেটা হলো সবচেয়ে জঘন্য। অভিযোগটি হলো তিনি কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবাদী মাদ্রাসার কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। একজন শিক্ষকের কাছে যখন অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপদ মনে করে, সেই শিক্ষক যদি তাদের মায়েদের প্রতি লোলুপ্ত দৃষ্টি দেন, তবে শিক্ষাগত পেশা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা কিভাবে থাকে সেটা একটু বলেন। ঘটনাটি যখন জানাজানি হয় তখন ওই ছাত্রের স্বজনরা তাকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং শারীরিক হেনস্থার প্রমাণ করে। অভিযোগটি স্থানীয় পর্যায়ে কতটা গুরুতর এবং বিশ্বাসযোগ্য ছিল, লোকলজ্জা এবং সমাজের প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত জামাত বিষয়টিকে ব্যবস্থা নিতে বাধ্য হয়। জামাত কিন্তু শুধু ব্যবস্থা নেয় নাই, মানে বাধ্য হয়েছে আর কি এটা নিতে। এই অভিযোগগুলোর প্রেক্ষিতে জালকাঠি জেলার জামাত এবং নলছিটি উপজেলা জামাত দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের যে ফলাফল আসে তাতে তদন্তে এই যে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রমাণিত হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে রানাপাশা ইউনিয়নের জামাতের সভাপতি পদ থেকে স্থগিত করা হয় এবং তার দলীয় পদ মানে সরানো হয়। নুরুল্লাহর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ধর্মভিত্তিক রাজনীতির নৈতিক ভণ্ডামি এবং দ্বিমুখী নীতির একটা
স্পষ্ট প্রমাণ হিসেবে এটা সামনে আসে। ধর্মীয় রাজনৈতিক দলগুলো সমাজে নৈতিকতা এবং শৃঙ্খলা কাঠামোর মানদণ্ড আরোপ করে। তারা দাবি করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সব অনৈতিক দূর হবে। অথচ যখন তাদের নিজেদের নেতাদের নৈতিক স্খলন ঘটে, তখন তারা সাংগঠনিক তদন্ত, পদস্থগিতের মতো নরম ব্যবস্থা নিয়ে বিষয়টাকে এড়াতে চায়। এই ঘটনাটা শুধু জামাতের নয়, বরং সামগ্রিক ধর্মভিত্তিক রাজনীতির প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। জনগণ দেখে যারা সমাজের নারী পুরুষদের কঠোর পর্দা বা বিচ্ছেদের কথা বলে, তাদের নেতারা গোপনে আপত্তিকর ভিডিও কলে লিপ্ত হয়, যেটা আমরা কিন্তু ওই যে মেশিনম্যান সাইদিকে দেখেছিলাম রাতের ইসে গিয়ে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল গিয়ে সেখানে যে নারীদের সাথে চটকদার কথাবার্তা বলতো। যে ব্যক্তি মাদ্রাসার মতো পবিত্র প্রতিষ্ঠানের শিক্ষক, তিনি কিভাবে অভিভাবকদের প্রতি কুপ্রস্তাব পড়ান? এ ধরনের নৈতিক স্খলন তাদের রাজনৈতিক প্রচারণার মূল শক্তিকেই প্রশ্নবিদ্ধ করে এবং তারা যে মিথ্যাবাদী সেটাকেও প্রমাণ করে। এই ঘটনায় মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে। একজন শিক্ষক যদি এমন আচরণ করে, তার অভিভাবকরা তাদের সন্তানদের সেখানে নিরাপদ মনে করতে পারে কি? নিরাপদ নয়। সেটা আমরা বহুদিন আগে থেকে বারবার বলছি যে এই মাদ্রাসায় যে ছাত্রদেরকে দেওয়া হয় তাদের জীবন আসলে নিরাপদ নয়। তাদেরকে যেকোনো সময় মানে অনেক ছাত্র, ম্যাক্সিমাম ধরেন 80% ছাত্র বলতেও পারে না যে তাদেরকে বলাৎকার করে, সেগুলো সামনেও আসে না। ঝালকাঠি নলসিটি এই ঘটনা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নৈতিকতা ও শৃঙ্খলার বড় বুলি আওড়ানো এত সহজ, তা প্রয়োগ করা ততই কঠিন। জামাত ইসলামী নুরুল্লাহকে সাময়িকভাবে সরিয়ে দিল, জনগণের কাছে যে প্রশ্ন এঁকে দেওয়া হচ্ছে তা সহজে মুছা যাবে না। এই ঘটনাটি জামাতের মূল শক্তি অর্থাৎ নৈতিকতার দাবিকে চরমভাবে দুর্বল করে দেয় এবং এটাই হচ্ছে এদের এই জামাতের কিন্তু মূল চরিত্র। একটি রাজনৈতিক দল যার মূল ভিত্তি তারা শো করে হচ্ছে কি ধর্মীয় মূল্যবোধ, যখন তার নেতারা নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হন, তখন সেই দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে হ্রাস পায়। এবং হ্রাস পায় কি আসলে বাংলাদেশে কিছু লোক বিভ্রান্ত হয়ে জামাত ইসলাম করে আমি মনে করি, এবং রাজাকার যারা আছে, ৭১ বিরোধী যারা আছে, তারা শুধু জামাত করে। এর বাইরে কোনো লোক জামাত করতে পারে বলতে আমি মনে করি না। রাজনৈতিক অঙ্গনে এই ধরনের নৈতিকতা ব্যর্থতার সুদূর প্রসারী। এটি কেবল একটি দলের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি আমাদের সমাজ রাজনীতির একটা বড় সমস্যা, যেখানে ক্ষমতা এবং পদের আড়ালে অনেকতা সহজে ডালপালা বিস্তার করে। দর্শক, এই যে শুনলেন ওনাদের বিস্তর বিষয়টা, জামাতের এই যে চরিত্র, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। এই জামাতের চরিত্রটা হচ্ছে এরকম। মাদ্রাসার যে শিক্ষক হয়ে তারা বিভিন্ন ছাত্রকে, ছেলেদের বলাৎকার করে এবং এই যে দেখেন ছাত্রের মাকে কুপ্রস্তাব পাঠায়, তারা আকাম কুকাম, এগুলোই তাদের মূল কাজ। এদের চরিত্রই হচ্ছে এরকম। সুতরাং এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে প্রতিরোধ করে এই দেশ থেকে নির্বাসিতনে পাঠাতে হবে। এবং আপনারা জানেন যে অলরেডি এদের সাথে জুলাই সন্ত্রাসী যারা আছে তাদেরও একটা মিল মোহব্বত আছে এবং এদেরকে উৎখাত করার জন্য জনগণ রাস্তায় অলরেডি নামা শুরু করেছে, প্রতিরোধ শুরু করেছে। এবং আপনারা যদি সঠিকভাবে এদেরকে প্রতিরোধ করেন, এরা পালানোরও জায়গা পাবে না। তো দর্শক, এইসব নফরমান, এইসব মানে ভয়ঙ্কর দুষ্ট লোকদের প্রতিরোধ করুন, দেশকে রক্ষা করুন। ধন্যবাদ।